খুব মূল্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন যেদিন উঠবে, আল্লাহর আদালতে উঠবে, আল্লাহর বিচার যেদিন শুরু হবে, সেই দিন সমস্ত মানুষগুলো কিছু কিছু মানুষকে দেখবে বড় বড় ঘাড়ওয়ালা, বড় বড় মাথা, সবার উপরে দেখা যায়, সম্মানের দিক থেকে উপরে। আবার দেখা যায় মানুষ সবাই তাকে দেখতে পাচ্ছে, তার চেহারা, তার মাথাটা উজ্জ্বল চকচক করতেছে, আল্লাহর নূর বেয়ে বেয়ে পড়তেছে। এইরকম কিছু লোককে দেখবে মানুষ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতার দল, ওদেরকে সবার উপরে দেখা যায়। কারণ কি কারণে তাদেরকে সবার উপরে দেখা যায়, মাথাগুলো দেখা যায়, শিরগুলো উপরে দেখা যায়? কারণ কি? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই দুনিয়ার জমিনে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতো, নামাজের দিকে ডাকতো, কল্যাণের দিকে ডাকতো, যারা মুয়াজ্জিন ছিল, তাদের মাথাগুলো আল্লাহ, তাদের শিরগুলো, কণ্ঠগুলোকে সম্মানিত করার জন্য সমস্ত মানুষের উপরে তাদের শিরগুলো ভাসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের মর্যাদা, মুয়াজ্জিনের কি মর্যাদা! হাসরের ময়দানে 100, 200, 1000 কোটি মানুষ থাকবো, পৃথিবীর সমস্ত সৃষ্টির মানুষ সবগুলো সেই দিন উপস্থিত থাকবে, আর সবার সামনে সবাই তাদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মর্যাদা! কার? মুয়াজ্জিন, মুয়াজ্জিনের। এই মুয়াজ্জিনের এত মর্যাদা। মুয়াজ্জিন কি বলে? মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এই ব্যাপারে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যিনি আমি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় এবং নিজে ভালো কাজ করে, এরপরে আবার বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। কি বলে? যে মানুষদেরকে কিসের দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। তার চাইতে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন, অনেক মুফাসসিরিনগণ মানে একাধিক অর্থ লিখেছেন। এখানে বলা হয়েছে দা ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। এই ডাকনেওয়ালা ব্যক্তির প্রথম যিনি ডাকেন, সর্বশ্রেষ্ঠ যিনি দায়ী, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুফাসসিরিনগণ ইশারা করেছেন। সর্বশ্রেষ্ঠ দায়ী হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রচারক। কি বলেন? দায়ী ইলাল্লাহ। তিনি সবচেয়ে বড় আল্লাহর দিকে ডাকনেওয়ালা, তার থেকে বড় পৃথিবীতে আর কেহ নাই। তারপরে এই মুফাসসিরিনগণ আরেক অর্থ মুয়াজ্জিনের কাছে এনেছেন। কার কাছে? মুয়াজ্জিনের কাছে, যিনি কি করেন? আল্লাহর দিকে মানুষকে ডাকেন। আল্লাহু আকবার। এই আল্লাহ তার কথার চাইতে, তার থেকে বড় বক্তা, তার কথার চাইতে বড় শ্রেষ্ঠ কথা আর কার হইতে পারে? আল্লাহ বলেছেন। আল্লাহ এটাকে চ্যালেঞ্জের মতো করেছেন না, তার থেকে বড় আর কে হতে পারে? তাহলে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় তিনি, যিনি আল্লাহর দিকে মানুষকে কি করেন? ডাকেন। এখানে দাওয়া ও তাবলীগ আমরা যেই কাজগুলো করছি, যেই পথে, প্রত্যেকটা দায়ীকে এখানে মুফাসসিরিনগণ বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, তাফসীর লিখেছেন যে এখানে যারা মানুষদেরকে বয়ানের মাধ্যমে ডাকেন, এখানে যারা কোরআন শিক্ষার মাধ্যমে মানুষদেরকে ডাকেন, অনেকে আছে বিভিন্ন জায়গায় হাইটা তাবলীগ করেন, এইরকমভাবে বিভিন্নভাবে ইসলামের খেদমত চলছে না, দাওয়া চলছে না। যারা এই দাওয়াতগুলো দিচ্ছেন, এই তাদের প্রত্যেকের কাছে মুফাসসিরিনগণ তাফসীরের তাদেরকে উদ্দেশ্য করেছেন, ইশারা করেছেন। যারা কি করেছেন? আল্লাহর দিকে মানুষকে ডাকেন। তো এখানে এই প্রথম হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় যেই অর্থটি এসেছে মুফাসসিরিন যাকে ইশারা করেছেন, তিনি হলেন কি? মুয়াজ্জিন। এবং মুয়াজ্জিনের ব্যাপারে অনেক হাদিস আছে। এই মুয়াজ্জিনের ব্যাপারে যিনি আজান দেন, হাদিস শরীফে এসে, বুখারী শরীফের হাদিসে এসেছে যে যেই ব্যক্তি আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত যত সৃষ্টি রয়েছে হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিগুলো তার পক্ষে সাক্ষ্য দেবে। সমস্ত সৃষ্টিগুলো হাসরের ময়দানে যাইয়া বলবে, আল্লাহ আপনার এই গোলাম আপনার দিকে মানুষকে ডেকেছিল।
মুয়াজ্জিনকে। এখন আমরা মুয়াজ্জিনি করতে একটু ভয় লাগে অনেকের। আমি নিজেই আমি হয়তো একটু অসুস্থতার কারণে কষ্ট পাই, কিন্তু চেষ্টা করি সব সময় এই জিনিসটা অন্তত দৈনিক একবেলা হলেও আজান দেওয়ার। আমরা সবাই ইনশাল্লাহ আজানগুলো শিখে দেওয়ার চেষ্টা করব। এই মর্যাদাগুলো আমি গত বছরও আপনাদেরকে একবার শুনিয়েছিলাম, মুয়াজ্জিনের কত মর্যাদা। আহা, এর থেকে বড় মর্যাদা সম্মান আর হতে পারে না। ময়দানে মাহশরে এত বড় বড় আমলওয়ালা, এত বড় বড় আবেদ ব্যক্তি থাকবেন, শহীদ থাকবেন, এরপরে কিনা হাজি থাকবেন, হাফেজ থাকবেন, আলেম থাকবেন, সমস্তের কাছেই তাদের মাথাগুলো আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেবেন যেই ব্যক্তি আজান দেয়। আল্লাহ, কত দামি দামি নবী ওলি আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিকগুলো থাকবে, তাদের সামনে পরিচয় করাই দেবেন। এর থেকে বেশি আর কি হতে পারে? এর থেকে বেশি আর কি হতে পারে? মনে করেন এই মসজিদের মধ্যে 200 মানুষের একটা মজমা, 200 মানুষের একটা মজমা, সবগুলো পিএইচডি হোল্ডার, সবগুলো কি পিএইচডি ডক্টরেট করা। এইরকম একটা মজমা বা এরকম একটা কনফারেন্স এখানে হচ্ছে, হ্যাঁ, একটা অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে একজন রিক্সা চালকরে আইনা সবাই সম্মানিত করে স্টেজে দাঁড় করাই দিল যে এই লোকটাকে আমরা সবাই মহব্বত করি। তার অবস্থাটা কেমন হবে? তার অবস্থাটা, একটা রিক্সা চালক পিএইচডি হোল্ডার, পিএইচডি ডিগ্রিওয়ালাদের সামনে যদি তারা উপস্থিত করায়, তাহলে তার অবস্থা, আহারে, তিনি তো আনন্দে কেঁদে ফেলবেন নাকি, হার্ট স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যাবে। এত সম্মানী ব্যক্তি, এত শিক্ষিত ব্যক্তির সামনে আমাকে, এই মুয়াজ্জিনকে আমরা এখন দেখেন, আমরা বর্তমান যুগে যারা আজান দেয় তাদেরকে নিচু চোখে দেখি। আজান দেওয়া সাধারণ, অনেক জায়গায় দেখা গেছে মুয়াজ্জিনের বেতন অথবা মুয়াজ্জিনের বেতন নিয়ে অনেক জায়গায় দেখা গেছে একটু ঝামেলা আছে। অনেক জায়গায় দেখা গেছে মুরব্বীরা ফি সাবিলিল্লাহ আজান দেয়, সমস্যা নাই, যে যেভাবে যার উদ্দেশ্য। আপনার যদি এরকম তৌফিক না থাকে, আপনি মুয়াজ্জিন অথবা সংসার চালাতে কষ্ট হবে, তাকে বেতন দেওয়া জায়েজ আছে। সংসার চালানোর জন্য বেতন নয়, জাস্ট কিছু হাদিয়া সহযোগিতা করা। প্রত্যেকটা দায়ীকে আমরা যে টাকাগুলো দিচ্ছি এগুলো বিনিময়ে বেতন না, বিনিময়ে বেতন দেওয়া সম্ভব না। আপনাকে যদি কেউ একটা কোরআনের আয়াত শুধু কুল শব্দটা, একটা শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে বুঝায়, আর আপনি এটার বিনিময় দিতে যান, তামাম দুনিয়া দিলেও হবে না এটার শোধ। তাহলে আপনি বেতন দিচ্ছেন কি করে? এটা বেতন নয়, জাস্ট তার চলার জন্য আমরা এক ভাইকে একটু সহযোগিতা করছি। এইরকম মুয়াজ্জিনগুলোকে আমরা নিচু চোখে দেখি, ঠিক আছে? তো নিচু চোখে না দেখে তাদের এই মর্যাদাটা খেয়াল রাখবো, নিজে মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করব। নিজে, আপনাদের সমাজ আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো ভালো মানের উঁচু সম্মানিত ব্যক্তিরাই আজান দেওয়ার চেষ্টা করেন, এটা আমি খুব খুশি হই। আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার, আজান দেওয়ার জন্য কি করা দরকার? প্রতিযোগিতা করা দরকার। এটার অনেক অনেক মর্যাদা, অনেক অনেক সম্মান। সম্মানটা এই দুনিয়ায় না, ওখানে যেখানে আসল দিন, সঠিক দিন, মেন যে জায়গাটা, ওইখানেই সম্মানটা দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুয়াজ্জিন হওয়ার তৌফিক দান